পরাজয়ের বৃত্ত ভেঙে জয়ে ফিরতে পারায় খুশি বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টি-20 বিশ্বকাপের আগে সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হার এবং একমাত্র প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে বাজে পরাজয় বিশ্ব ক্রিকেটের মেগা ইভেন্টে বাংলাদেশের সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে যায়। সবকিছু মিলিয়ে বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা কমই ছিল ভক্ত সমর্থকদের, কিন্তু বিশ্বকাপের মঞ্চে খেলতে নেমেই শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে হিসেব নিকেশ পাল্টে দিয়েছে টাইগাররা। এতে সুপার 8-এ জায়গা করে নেওয়াটা বেশ সহজ হয়ে গেল বাংলাদেশের। প্রথমত এই জয়টা পুরা বাংলাদেশ দলের, যেই 15 জন প্লেয়ার ছিল, সাথে কোচিং স্টাফ ছিল, সবাই মিলে আমরা খেলাটা জিতেছি। ও ব্যাটসম্যানদের কোনো আলাদা কোনো মেসেজ দেওয়ার ছিল না, যার যেটা নর্মাল প্ল্যান করেছে, উইকেটটা রিড করে ওইভাবে ব্যাটিং করার ইয়ে ছিল। আমরা স্টার্টটা ভালো পাইনি বোলিংয়ে, বাট তারপরে যেভাবে সবাই কাম ছিল, যেভাবে ডিসিশানগুলো নিয়েছি মিডল ওভার, স্পেশালি বোলাররা এবং ফিল্ডাররা, ওইখানে অনেক ভালো ক্যারেক্টার শো করেছে সবাই। বাট ব্যাটিংটা ভালো হয়নি, আমরা সবাই জানি। বাট এই ধরনের উইকেটে বা এই ধরনের প্রেশার ম্যাচে এরকম হবে, কারণ ওদের জন্যেও অনেক ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, ওরা অনেক চেষ্টা করেছে। যদিও বাজে ব্যাটিংয়ের কারণে কিছুটা অস্বস্তি রয়েছে বাংলাদেশ শিবিরে, কিন্তু প্রথম ম্যাচ থেকে পূর্ণ 2 পয়েন্ট পাওয়ায় খুশি শান্ত। খুব প্রেশার ম্যাচ ছিল, দিন শেষে আমরা জিততে চেয়েছি, তো রেজাল্ট যদি চিন্তা করি 2টা পয়েন্ট আমরা পেয়েছি। ব্যাটসম্যানরা সবাই জানে যে আমরা হয়তো ভালো ব্যাটিং করিনি, বাট সবাই প্রতিদিন ভালো খেলবে না। যেরকম হৃদয় খুব ভালো ইনিংস খেলেছে, রিয়াদ ভাই খেলাটা শেষ করলো, লিটন অনেক দিন পরে সুন্দর একটা স্টার্ট দিয়েছে। সো কিছু কিছু জায়গায় ভালো আছে। সো আমি যেটা আশা করবো যে যেদিন সেট হবে সে যেন খেলাটা জিতায়। আমি আশা করি না যে টিমের 7টা ব্যাটসম্যানই ভালো খেলবে। শান্ত জানান, টি-20 বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে দলীয় পারফরমেন্স দিয়ে সাফল্য অর্জনের সামর্থ্য আছে তার দলের। পরের ম্যাচেই ব্যাটারদের রানে ফেরার আশায় বুক বাঁধছেন তিনি। না, আমি একটু আগে যেটা বললাম যে খেলাটা শুধু ওপেনারের না, যেই 7-8টা ব্যাটসম্যান ব্যাটিং করি আমরা উপরে, সবারই দায়িত্ব। আমি যেটা ক্যাপ্টেন হিসেবে চাই যে সেট হবে, যে স্টার্ট পাবে, ও যেন খেলাটা শেষ করে। সো আমি আশা করব যে হয়তো নেক্সট ম্যাচে ওপেনাররা ভালো একটা স্টার্ট দিবে এবং ওরা খেলাটা শেষ করে আসবে। সাউথ আফ্রিকার সাথে ওই ম্যাচটা নতুন করে পরিকল্পনা করে আবার আসতে হবে, এবং আমি যেটা বললাম যে ভালো ক্রিকেট খেলা ছাড়া উপায় নাই, এবং স্পেশালি ব্যাটসম্যানরা যদি আমরা কন্ট্রিবিউট করতে পারি সবাই, তাহলে নেক্সট ম্যাচেও ভালো কিছু। আগামী সোমবার রাতে নিউ ইয়র্কে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। পরাগ আরমান, এটিএন বাংলা।